ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে অনেক লেট করে আমার ব্লগটা স্টার্ট করলাম, ভুলেই গেছিলাম তাড়াহুড়ার চোটে। ঘুম থেকে উঠেছি কটার সময় আজকে জানো? 10টা 20-তে। কারণ হচ্ছে পরপর 2 রাত জাগা হয়ে গেছিল তো, শরীরটা একটু রেস্ট চাইছিল। যাই হোক, ওই 10টা 20-তে উঠেছি বলে আজকে আমি প্রচুর রিল্যাক্স। আর ওঠার পরে দিদির মেয়ে বলল যে মাসি আজকে আসার কথা ছিল ওদের, তোমার দাদাভাইকে আমি বলে দিয়েছি কী কী বাজার করতে হবে। তোমাদের দাদাভাই বাজার নিয়েও চলে এসেছিলো। দিয়ে ও বলছে যে মাসি আজকে যাবো না। দিয়ে ও বললো যাবো না, বললো জানলাম ঠিক আছে তাহলে কালকে আয়। দিয়ে আবার তখন আবার ঘুমের করছিল তো, যাবে না বলেছে, ঠিক আছে বলে ঠিক আছে কালকে আয়। তারপরে উঠে তারপরে আমি বললাম কি মিষ্টি নিয়ে এসছে তোমাদের দাদাভাই। মিষ্টিগুলো ফ্রিজে রাখলে বাসি মিষ্টি শক্ত হয়ে যায়, দেখবে ভালো লাগে না। অত মিষ্টি এগুলো কি হবে। দিয়ে আমি বললাম যে না, ওদেরকে বলি আজকেই আসতে। দিয়ে আমি ফোন করে বললাম, বলতে বলতে 11টা 11:30 বাজে। দিয়ে এবার বিছনা টিছনা সব গুছিয়ে রেডি করে এখানে আস্তে আস্তে 12টা 15-20 বাজে। দিয়ে তার মধ্যে তাড়াতাড়ি করে করলাম। তোমাদের দাদাভাই তো সব ভাত আর মাছের ঝোল অলরেডি করে রেখেছে। বাটা মাছ না পোনা মাছ করেছে বেশ, কারণ দাদাভাই এইসব খাবে না। চলো দেখাই কি করছি এখন। কি মাথা খারাপ হয়ে গেছে, তাড়াহুড়া করলে এই হয়। মানে মোবাইলটা অফ করার জন্য গ্যাসটাই অফ করে ফেলেছি। কি রান্না করব বুঝে উঠতে পারছিলাম না, তাই ভাবলাম চিলি চিকেন করি, ফ্রাইড রাইস করি, আর ওইদিকে স্যালাড কেটে রেখেছি আর একটু গ্রেভি পনির করব। ফ্রাইড রাইসটা হয়ে গেছে, স্যালাডও কাটা হয়ে গেছে, আর তার সাথে এদিকে তোমাদের দাদাভাই পেশেন্ট ঝোল করেছে নিজের জন্য, পোনা মাছ তেল ছাড়া, আর এদিকে ভাত, সব কমপ্লিট। এদিকে দেখো বড় মেয়ে চলে এসেছে। বড় মেয়ে যেহেতু আমাদের পাড়াতেই নেল এক্সটেনশনের ক্লাস করছে, তাই ও চলে এসছে। তোর ভাইরা তো এখন আসেনি, ভাই বলুন। দাঁড়া, অফলাইনে তোর ক্লাস নিচ্ছি, অফলাইনে তোর ক্লাস নিচ্ছি। ননদের ছেলের পরীক্ষা বলে ওকে আমি আসতে বলিনি, ভাবলাম ওর জন্য একটু পাঠিয়ে দিই। তো এখানে দিদিভাইদের টিফিন কারি রাখা ছিল, এর মধ্যে ভরে দিয়েছি, ছেলেরা গিয়ে দিয়ে আসবে। বিদেশ থেকে ছেলে এসেছে। বাবা এগুলো কি নিয়ে এসেছিস রে? ও মাই গড, ছেলে বড় হয়ে গেছে। ভাই বোনেরা সবাই একসাথে গেল হচ্ছে আমার ননদের বাড়িতে। সোনা যেহেতু আসেনি, ওকে বলিনি, তাই ওর খাবারটা দিয়ে আসতে। ছেলে মেয়েরা চলে এসেছে, এসি রুমে আছে। চলো ওরা কি মজা করছে একবার দেখাই। আমাদের জীবনের অর্ধেক অধ্যায় আমরা পেরিয়ে এসেছি, আর কদিন কে আছি কেউ জানি না, কিন্তু এই যে ভাই বোনের ভালোবাসাটা সারা জীবন যেন অটুট থাকে, ভগবানকে বলি। শোন না, আমি কি বলছি খাবার বাড়বো তোদের। আমার বড় মেয়ে এসি রুমে ভাইয়া ভাইয়ের সাথে গল্প করছে, আর ছোট মেয়ে দেখো মাসির হেল্প করতে চলে এসেছে। আমি কাজের ঘরে বলি বাবালে, দেখেছো? আমাকে বলেই শুধু না না, আমি জানি তো তুমি কাজের। অন্তত আমার বাড়িতে এসে তো আমার মেয়ে র্যান্ডম কাজ করে। সত্যি বলছি বন্ধুরা, মন থেকে একদম অন্তরস্থল থেকে, আমার মেয়ে নেই, কোনো দুঃখ নেই। আমার মেয়ে যখনই আমার বাড়িতে আসে এইভাবেই আমাকে হেল্প করে। ছেলে এসেছে দেখো। না না, এটা ঢুকে দিচ্ছি ঢুকাবো না মাইকটা। ওই তো ওটা রাখবো, ওটা রাখবো। ও জুতোর বাড়ি মুখে মারি, কি করে বন্ধুরা এখানে কিন্তু সবাই গল্প করছে, খাচ্ছে, এই করছে, কিন্তু দুটো ছেলে মেয়ে শুধু খেয়ে যাচ্ছে। সেটা হচ্ছে মা আর বাবিন। ওরা কিন্তু কোনো দিকে ভাবছে না, ওরা চিন্তা ভাবনা কিছু নেই। ওরা তোরা না, তোরা হাস, যা খুশি কর না। ও পুরো একদম সিরিয়াস। ও আসলো, এসে আমার সমস্ত কাজগুলো করে নিল, সব গুছাগুছি, ডেকোরেশন পুরোটা। আর যখন করা কমপ্লিট হয়ে গেছে, ওই ঘর থেকে সাড়া দিচ্ছে বড় মেয়ে, হয়েছে হয়েছে। এটা হচ্ছে আমার ছোট মেয়ে আর বড় মেয়ের মধ্যে পার্থক্য।
ঠিক আছে? দেখ বলে দিয়েছে চল এবার একটু হালকা করলে না গামনা তো করলে 100 টাকা তো তাই আর আমি বললাম না বল দিদি আর একটু আমি আর করণ ভাই এসেছিলাম একটু আগে দুই বোন ঝগড়া করছিল। ও বলছে তুই ওর আগের বিয়ে করার ইচ্ছা, তার জন্য ও ওইগুলো করছে। তখন ও আবার এই ঘর থেকে সাড়া দিচ্ছে, মা মাসিকে তো হেল্প করতে শিখিসনি। যে আমার আগে হবে না কিছুতেই ও এগুলো না হলে ও জানে কিছু করার নেই ওর। না ও একটা খুব ওকে তিনটে আমাকে এখন ছেলেগুলোকে বিয়ে দেবো, তারপরে মেয়েরা বিয়ে করবে। না 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 না, বিয়ে করা বহুত বাইরে আমিও করব সবাই বিয়ে করবি, কিন্তু ছেলেগুলোকে আগে দেবো। কারণ মেয়েগুলো রিল্যাক্সে ছেলেদের থেকে নেবি, এটা ড্রেস ওই ড্রেস, একদম হলুদ হলুদ খেলা থেকে শুরু করে সব সব। হ্যাঁ, তারপরে হবে বিয়ে। বাবু এখানে সব আছে, নিয়ে নিবি যেটা লাগবে। তুই বিয়ে করতে আর পনির দেবো একটু, দেবো বাবু? ও আচ্ছা ঠিক আছে। ভালো লেগেছে মা? দেখেছিস? চিলি চিকেন অনলি চিলি চিকেন তারপরে একটু তুমি গেলে ব্যাপারটা তাদের এমনি সবই ভালো। কি জ্বালা, কি জ্বালা। ছেলে মেয়েদের আসতেও দেরি নেই, যেতেও দেরি নেই। বললাম সন্ধ্যাবেলা করে যাবি, সবার তাড়া। তো কি করা যাবে, এদিকে ননায়ও খেলতে গেছে, ননায়ের সাথে আর দেখা হলো না। ওরা বেরিয়ে যাওয়ার পরে ননদকে ফোন করলাম, বললাম সোনাকে পাঠাতে, বললো পড়ে ঠরে যাবে। সোনার পরীক্ষা বলে সোনাকে আজকে আমি নিমন্ত্রণ করিনি, যে ওর পরীক্ষা রয়েছে। দিয়ে ছেলে বলছে আজকে আমাকে বিকালবেলাতে যে শিবমদের মনে হয় এক্সাম হবে না। শুনে আমার মনে হলো যে এ বাবা, আমি তো জানি ওদের এক্সাম রয়েছে। দিয়ে তারপরে আমি তোর মাকে ফোন করলাম। এখনো তো কিছু সিওর হয়নি, হতেও পারে। হওয়ার চান্সটা বেশি, না হওয়ার চান্সটা খুব কম। ভোটের সব এরা এসছে নাকি, ফোর্সরা? আমাদের আসেনি, এলে 6 তারিখ আসবে, তাহলে বাকিগুলো হবে। সেই খুশিতে তাহলে থেকে যাচ্ছে রাতে। হওয়ার চান্স বেশি। তুই খেয়ে এলি কেন মুড়ি? খেয়ে নিলাম। আমি তোকে সন্ধ্যাবেলাতে আসতে বলছি, মানে তোকে তো আমি খালি মুখে পাঠাতাম না, তুই মুড়ি খেয়ে এসেছিস কেন বল? খিদা হচ্ছিল, খেয়ে নিলাম। খুব ভালো করেছিস। ভালো কোল্ড ড্রিঙ্কস ছিল, ওটাও খেয়েছি। বাহ। আরো পেট ভর্তি। সোনা যখন আসে তখন ননাই ঘরে ছিল না। ননাই এই জাস্ট ঢুকলো। ননাই খেলে ঠেলে এসে সন্ধ্যা দিয়ে তোমাদের দাদাভাই বলেছিল ওকে সাইকেলটা ঠিক করতে নিয়ে যেত, সাইকেলটা খারাপ হয়েছে, তো সাইকেল ঠিক করতে গেছিল। এখন এসে সোনাকে ধরেছে, ভোটের জন্য তোদের পরীক্ষা হবে না, তুই আজকে আমাদের বাড়ির থেকে যেতে পারবি না। 25 না 23 25 তো পোস্টপোন থাকবে ততদিন, তারপরে এক্সাম হবে। হলে হবে, নাহলে হবে না। তাহলে কি বলতে চাইছিস নয় সেটা বল। আজকের দিনটাও থেকে হবেই না। যদি না হয় পরীক্ষা, মানে যদি পরীক্ষা হয় হলে হবে তো 3 দিন পরে এক্সাম। তো 3 দিন থেকে ম্যাথ এক্সাম, অন্য এক্সাম। আরে ঠিক আছে ম্যাথ এক্সাম হয়ে যাবে। সারাদিন ম্যাথ করতে হবে। তুই যখন আজকে জানি আজকে তো আর করতে হবে না, এই রাতে এখন তুই টায়ার্ড। ম্যাথ করতে হবে, অন্য কিছু করবো। এ বাবা ও অন্য কিছু পড়বে। হ্যাঁ এ না সোনাকে শত চেষ্টা করেও থাকার জন্য রাজি করাতে পারেনি বলে এবার ওর পিপিকে ফোন করছে। পারফেক্ট আছে তো সব? ওই মানে ওই কথাটাই বলবো, কিন্তু খুব আটকাচ্ছে। বলবো না না বলি, আগে বলি শুনো। বলো। ভালোই কথা ওইসব না, কি বলতো, এখন তো শিবম আমাদের বাড়ি আসছে, ওর পরীক্ষাও রয়েছে শুনছি, কিন্তু পরীক্ষাটা তো ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে ক্যান্সেল। আমি বলছি হয়নি, কারণ কি বলে ওই শিবম যার কথা বলছিল, যার মা স্কুলে থাকে, ও বলছিল যে এরকম পরীক্ষা নাও হতে পারে, যে বলেছে ওর মাকে শিবম যাওয়ার পর আমি ফোন করেছিলাম। কিন্তু 9-এর তো, কিন্তু ওদের স্কুলের তো 9-এর মেসেজ চলে এসেছে যে পরীক্ষা। 9-এর এসেছে 10-এর করবে না। 10-এর যেহেতু পরীক্ষা চালু হয়ে গেছে না, ওর মাকে আমি ফোন করেছিলাম, ওর বন্ধুর মাকেই, বললো খুব সম্ভবত 10-এর ক্যান্সেল হচ্ছে না, ধরে রাখবো কেমন চলছে ওদের পরীক্ষা। ও বললাম না 10-এর হবে না, 10-এর ক্যান্সেল হবে না। ও ও যদি ক্যান্সেল করে দিত তাহলে তো আমি চাপই নিতাম না। সেটাই, ওর তো পরীক্ষা 3 দিন পরে। হ্যাঁ বাবা, কিন্তু 3 দিন পরে হলো, সিলেবাস প্রচুর, ওকেই জিজ্ঞেস করো সিলেবাস কমপ্লিট। হ্যাঁ ওটাই তো বলছিল, কিন্তু কি বলতো, সন্ধ্যাবেলায় গেল পড়া হলো না, দুপুরবেলায় পড়লো না, তোরাও চলে গেলি পড়লো না। এখন তো পড়তে আর পারবে না।
না আর এখন আর পড়বে না তো, ওই যে ঘুম থেকে উঠে ভোরবেলায় বসাবো। ওই তো কাল ভোরবেলা আমিও পড়তে যাবো, ওকে ওইখান দিয়ে ও চলে যাবে। তুই 7টার সময় পড়তে হবে, আমাদের আগে যেতে হবে। আর বিবি আজকে থেকে, না বাবা, না না বাবা, প্লিজ না বাবা, ওর পরীক্ষা হোক আমি ও বিবি আজকে থাকুক না, আমি বলছি কাল সত্যি। পরীক্ষা ক্যান্সেল হয়ে গেলে চলে আসবো। ও ভোরবেলা পরীক্ষা ক্যান্সেল হয়ে গেলে চলে আসবো। শোনো বাবা, শোনো, তুমি তো বলো যখন আমি তোমার কথাটা তো শুনি, তোমার কথা তুমি রাখি বলো, ওর পরীক্ষা হোক তখন যাবে। হ্যাঁ বাবা, এই দুদিনে করোই না বাবা। শত চেষ্টা করেও ওর পিপিকেও রাজি করাতে পারেনি আর ওর শিবমকেও রাজি করাতে পারেনি। তো যাই হোক, বলেছে পরে আসবো। নাই, হ্যাঁ সম্পর্ক ভাই ভাই দাদার ভালো রাখতে গেলে একবার দিলে কিন্তু হ্যাঁ করতে হয়। হ্যাঁ, হাফ দে, হাফ না হাফ দে। হাফ না, আমি কিন্তু হাফ আগেরটা দিন। তো ওটার সাথে ওর কোনো সঙ্গ নেই। যেহেতু সোনাকে রাইস আর চিলি চিকেন খেতে বলেছিলাম, ও খায়নি, তাই ওকে একটু মিষ্টি ফিষ্টি দিয়েছিলাম, ওগুলো খেয়েছে, তাই ছেলে জোর করে খাওয়াচ্ছিল। যাই হোক, ও বাড়ি চলে যাচ্ছে। আজকে সবাই এসেছিল, বেশ ভালো লাগলো। গুড নাইট জানিয়ে আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। দেখা হবে নেক্সট ব্লগে।